দুঃসমস্ত চক্রান্ত হাতে নাতে ধরে সিসিটিভি ফুটেজ সহ প্রমাণ করে দিল রূপাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখান মধুকে রিহান রেগে বলতে থাকে, বাপ বাপকেও ছাড়ে না, তোকে এর ফল ভুগতেই হবে। এই বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রূপাই ফোন করতে থাকে, কিন্তু ফোনে পাচ্ছে না। আর তখন বলছে যে এখনও নাজবাবু ফোনটা রিসিভ করছে। তখন প্রিয়া বলছে, আরে তুমি টেনশনও করো না, আমি তো জানিও দাদাভাই একদম ঠিক আছে, আর ওকে কেবিনে নিয়ে গিয়ে বসিয়েছে। আচ্ছা দাঁড়াও তো, আমি স্বয়ংকে ফোন করি। এই বলে স্বয়ংকে ফোন করে, আর তখন ফোন করে বলতে থাকে। তখন বলে, ওদিকে কি অবস্থা রে, ছোট ভাইকে পাঠালি? আর তখন বলে, হ্যাঁ, পুলিশ প্রোটেকশন দিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছে। তারপর বলছে, থ্যাংক ইউ, আসছে ওরা, ঠিক আছে। আর তখন রূপাই খুশি হয়ে যায়। আর তারপর দেখা যাবে স্বয়ং বলে, আচ্ছা প্রিয়া শোন, চোরদা বাড়িতে তোর কথা শুনে ও যখন বাড়িতে ফিরবে ওকে বুঝিয়ে বলছে চাকরিটা যেন ছেড়ে দেয়। বলে, মানে কি যাতা কথা বলছিস, এসব আমি বলতে পারবো না। আর তখন বলে, কিসের বাজে কথা? বলে, আচ্ছা সরি। আর তখন বলছে, সিচুয়েশনটা জানিস না তো, তার জন্য তুই তো ছিলিস না, তাই বুঝতে পারছিস না যে কি হয়েছে। ওই বাচ্চাটা কোনো রকম বেঁচে গিয়েছে, না হলে আজকে ওর অবস্থাটা যে কি হতো। আর তখন বলে, ঠিক আছে, বাড়িতে গিয়ে কথা বলছি। এই বলে ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে বলছে, রূপাই টেনশন করতে হবে না, ওরা বাড়িতে আসছে। সত্যি বলছো? সত্যি বলছো তুমি? তখন বলে, সত্যি বলছি। আচ্ছা ওখানে যদি কোনো গন্ডগোল হতো তাহলে কি আমি এখানে দাঁড়িয়ে থাকতাম? সোজা হাসপাতালে যেতাম না তোমাকে নিয়ে? তখন বলে, তাহলে খুব ভালো, নাজবাবু আসুক, আমার একটা কাজ আছে, আমি সেটা মিটিয়ে আসি। আর তখন প্রিয়া বলে, কোথায় যাবে এখন তুমি? কোথায়? তখন বলে, কি জানো তো দিদিমণি, এই যে কাজের জায়গায় যে প্রতিনিয়ত নাজবাবু অপমান হচ্ছে না, এটার সূত্রপাত কিন্তু এই বাড়ি থেকেই হয়েছে। এই বাড়িতে ওনাকে ঠকিয়ে ওনার অধিকার কেড়ে নিয়ে প্রতিনিয়ত ওনাকে খেলে দিয়েছে অপমানিত হওয়ার জন্য। এই কাজের জন্য যারা দায়ী, আজকে তাদের মুখোশটা আমি খুলে দেব। সেখান থেকে চলে যায়। তখন দেখা যায় প্রিয়া বলে, মানে কি বলছো তুমি? আর তখন বলে রূপাই এরপর কোনো কথাই শোনে না রূপাই। তখন দেখা যাবে প্রিয়া বলে, ও কার কথা বলছে? ও সেদিনও একই কথা বলল, কিন্তু বুঝতে পারছি না কি বলছে। কার মুখোশ খুলবে এইবারে, কার মুখোশ খুলবে, এটাই ভাবতে থাকে প্রিয়া। এদিকে দেখা যাবে রিহানকে যে মেরেছে হসপিটালে, সেই সমস্ত ভিডিওগুলো জেঠুমণি আর বাড়ির সকলকেই দেখাতে থাকে। কাকিমণি এই ভিডিওটা দেখে জেঠু কিছুতেই সহ্য করতে পারে না। কৃষ্ণ তখন বলছে, আরে ছোট কাকি, বন্ধ করো না, একই জিনিস কেন বারবার তখন তাকে দেখাচ্ছ কেন বলো তো? আর তখনই এদিকে বাড়ির দরজায় এসে দাঁড়ায় রিহান। তখন বলে, আরে আমি বন্ধ করলে কি হবে, ভিডিওটা তো অলরেডি ভাইরাল হয়ে গিয়েছে তাই না, সবাই দেখিয়েছে। আচ্ছা তুই বাড়িতে যা, মানুষের বাড়িতে গিয়ে দেখে আস, সবাই হয়তোবা চা খেতে খেতে আরামে এই ভিডিওটাই দেখছে। হ্যাঁ, আর মল্লিক বাড়ির গ্রেট অবিনাশ মল্লিক, ওনার ভাইপো রিহান, তার কি পরিণতি, ছি 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 বাবা। তখনই স্বয়ম্বর বাড়িতে চলে আসে। স্বয়ম্ব এসে রিহানের পিছন থেকে বলতে থাকে, কিরে তুই বাড়িতে ঢুকবি না? যা যা, বাড়িতে ঢুক, আয় বাড়িতে ঢুক, তোর কালি মাখা মুখটা দেখা সবাইকে। শুধু মুখের কালি নয়, তোর মনের চরিত্রের কালিগুলো সবাই দেখুক। সব জায়গায় একদম কালিটা লিপটে দিয়েছিস, মাখিয়ে দিয়েছিস আমাদের সবাইকে। একদম কি করেছিস বলতো? এই বাড়ির প্রত্যেকের মন খারাপ। আর তখন বলে, সবাই দেখুক তোর মুখটাতে কিভাবে চুল কালি করেছে। এই বলে বাড়ির ভিতরে নিয়ে আসে স্বয়ম্ব টানতে টানতে। আর তখনই জেঠু বলতে থাকে, স্টপ স্টপ রিহান, তুমি আর এক পাও এগোবে, ওইখান থেকেই তুমি বেরিয়ে যাবে। স্বয়ং তুমি ভিতরে আসো। আর তখন বলতে থাকে রিহানের মা, যে কি কথা বলছেন বর্দা, একবার তাকিয়ে দেখুন আমার ছেলের কি অবস্থা, আপনি এ কথা বলছেন? আর তখন বলছে, এই সময় আপনি বাড়িতে ঢুকতে দিচ্ছেন না? আমাকে মাফ করবেন বর্দা, আপনার কথায় আমি এই প্রথমবার মানতে পারলাম না। বলে রিহানের কাছে যায়। রিহানকে ধরে কাঁদতে থাকে রিহানের মা। তখন বলে, আমার ছেলেটার কি অবস্থা করেছে ওরা। তখনই রূপাইও বাড়িতে ফিরে আসে। রূপাই তখন বাড়িতে এসে দেখতে পায় রিহান বাড়িতে এসেছে। তখন ছুটে রিহানের কাছে যায়, আর গিয়ে তখন রিহানকে নিজের দিকে ফিরিয়ে বলতে থাকে, এ কি হাল করেছে ওরা, আপনার কি অবস্থা করেছে, ছি ছি ছি, আপনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওরা একটি মানুষ খুব কষ্ট পায়। কষ্ট পেয়ে রিহানের দিকে তাকিয়ে থাকে, আর তখন নিজের আঁচল দিয়ে রিহানির মুখটা মুছিয়ে দিতে থাকে। সবাই সেটা চুপ করে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপর দেখা যাবে যে সেখানে মধুও চলে এসেছে। মধু এসে সে দরজার আড়াল থেকে সবটা দেখতে থাকে। দরজার পাশ থেকে দেখে অবাক হয়ে যায়। আর রূপাই যে মুখটা মুছছে সেটা কিছুতেই সহ্য করতে পারে না, তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে জেঠু বলতে থাকে, একটা কুলাঙ্গার। আর তখন মায়ের বউয়ের আঁচলের তলে লুকোচ্ছে। আমি সত্যিই বলছি, ছেলেটাকে না আমি চিনতেই পারছি না। তখন এদিকে কাকিমণি খুশি হয়ে যায়। আর তারপর রিহান বলে, জেঠুমণি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আর তখন জেঠু রিহানের কাছে যায়, গিয়ে তখন ঠাসি একটা চর মারে। চর মেরে বলতে থাকে, হ্যাঁ এটাই তো ঠিক, তুমি কিচ্ছু করনি, এটাই তো তোমার প্রবলেম, তুমি কিছু করতে পারো না, তুমি কিছুই করনি। তুমি শুধু এই বংশের জন্য 2 টাকার সম্মান তুমি নিয়ে আসতে পারোনি, পাহাড় সমান কলঙ্ক, কলঙ্ক নিয়ে এসেছ। চোখের কালিটা পর্যন্ত মুছে আসতে পারোনি। আর মুছবে কি করে? তুমি বাইরের কালিটা মুছা যায়,
কিন্তু ভিতরের কালি যে জমেছে, দিনের পর দিন, বছরের পর বছর, তোমার হতাশা, তোমার পরাজয়, তোমার ব্যর্থতা, সেই কালিগুলো তো তোমার সব জায়গায় লেগে আছে। সেগুলো তুমি মুছবে কি করে? তোমায় দেখলে না আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। আমি সহ্য করতে পারছি না যে এরকম একটা কাপুরুষ, এরকম একটা বয়াত, অসামর্থ্য মানুষ এই বাড়িতে থাকবে না, কিছুতেই থাকবে না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে। গেট আউট, গেট আউট। আর তখন এই বলে জেঠু অসুস্থ হয়ে পড়ে। তারপরে বিশ্ব ধরে বলে, বাবা তুমি শান্ত হও, কি করছো তুমি? তুমি তো শরীর খারাপ করবে। তুমি বসো এখানে, এসো এসো বাবা। এই বলে দেখা যাবে জেঠুকে টানতে টানতে সোপায় নিয়ে গিয়ে বসায়। রিহান এদিকে খুব কষ্ট পায়, আর জেঠু বলে, অনেক কষ্ট করে, অনেক শখ করে, রক্ত দিয়ে ওকে আমি ভালোবেসে মানুষ করেছি। এই মূর্তিটা তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এটা আমি সহ্য করতে পারছি না। ওকে দেখে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। তখন বিশ্ব বলে, বাবা আমি বুঝতে পারছি, তুমি শান্ত হও। আর রিহান এদিকে কাকিমণি বলে, যাক বাবা, রিহানের কেসটাতে সবাই তো এটাতেই মগ্ন আছে। আর তখন বলে, এমনভাবে আমাকেও ইনভলভ করে দিতে হবে যে রূপাই যেন আমার কথাটা তোলার সুযোগই না পায়। আচ্ছা রূপাই কথা থেকে ফিরল, হ্যাঁ? আমার এগেনস্টে আবার কোনো প্রমাণ জোগাড় করে আনেনি তো? এই বলে ভয় পেয়ে যায়। এদিকে তখন রূপাই জেঠুর কাছে যায়। জেঠুর কাছে গিয়ে বলতে থাকে, জেঠুমণি আমাকে ক্ষমা করবেন। আমি ছোট মুখে আজকে আপনাকে একটা বড় কথা বলছি, পারলে আমায় ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি আজকে নাজবাবুকে চড় মেরে একদম ঠিক কাজ করেননি। আপনি একদম ঠিক কাজ করেননি। তখন একথা শুনে সবাই অবাক হয় আর বলে, নাজবাবু কোনো অন্যায় করেনি। তখন প্রিয়া তখন বলছে, এক্স্যাক্টলি জেঠুমণি, ছোড়দা ভাই কিন্তু এখন চক্রান্তের শিকার। কোথায় আমরা ছোড়দা ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো তা না করে। আর তখনই প্রিয়ার কথা শুনে কাকিমণি বলে, এই শোনো, এই পৃথিবীতে ষড়যন্ত্রের জন্য তোমার ছোড়দা ভাই কি আছে? তুমিও তো ডক্টরি করো, আর সময় তো করে, তাই না? এই যে এত লোক থাকতে কেন শুধু রিহানকে, তোমার ছোড়দা ভাইকেই মানে সবাই ভাসাবে বলো তো? কোথাও তো কারোর জন্য ষড়যন্ত্র হচ্ছে না, শুধু তোমার ছোড়দা ভাইয়ের জন্যই হচ্ছে। সব ঘুরিয়ে ফিরিয়ে শুধু রিহানের সাথেই হচ্ছে। শোনো শোনো, বাংলায় একটা কথা আছে জানো তো, যা লোটে তা কিছু তো একটা বটে। তখনই দেখা যাবে যে সেখানে চলে এসেছে মধু। মধু বলে, কাকিমণি, আর তখন বলে, যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে কি তুমি ছিলে? রিহানের পক্ষে কথা বলছে, যাতে করে ওকে কেউ সন্দেহ না করে। আর বলে, তুমি তাহলে না জেনে শুনে এভাবে রিহানের মতো একটা নিরীহ ছেলেকে কিভাবে তুমি এ সমস্ত দোষারোপ করে যাচ্ছ? মিশকা তখন মনে মনে বলে, বাবা এ তো দেখছি উল্টো ঝড়। তখন রিহান রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, তুই কেন এসেছিস এখানে? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা। মধু তখন ভিতরে আসে, এসে তখন জেঠুর কাছে যায়, গিয়ে তখন জেঠুকে বলে, জেঠুমণি, শাসন করা ভালো, কিন্তু কখন শাসন করতে হবে আর কখন বুকে টেনে নিতে হবে এটা আপনিও জানেন না। আপনি একজন ব্যাটারিন লয়ার, কিন্তু এই জায়গাটায় আপনিও ফেল করে গিয়েছেন। তখন রিহান বলে, জেঠুমণির কাছ থেকে সরি বল মধু, তুই ভুল করেছিস, অন্যায় করেছিস, সরি বলছি এক্ষুনি। আর ঘাড় ধাক্কা না খেতে চাইলে এখান থেকে বেরিয়ে যা। তখন বলে, আমার পরিবারে কারোর অপমান আমি সহ্য করব না। তখন মধু রিহানের কাছে যায় আর বলে, কিসের পরিবার রিহান? যেই পরিবার তোর বিপদের সময় পাশে না দাঁড়িয়ে তোকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেয়, তাকে তুই পরিবার বলছিস? তোকে বের করে দিচ্ছিল ও বাড়ি থেকে। খুব ভালো হয়েছে, তোকে এখানে আর থাকতে হবে না, এক মুহূর্ত, এক মিনিটও থাকতে হবে না। তুই চল আমার সঙ্গে, আমার বাড়ি চল। আমি তোকে নির্দোষ প্রমাণ করে তারপর এখানে ফিরিয়ে নিয়ে আসব, চল। এই বলে রিহানের হাত ধরলে তখনই রূপা এসে মধুর হাত ধরে ফেলে। আর তখন হাতটা ধরে একটু দূরে সরিয়ে বলতে থাকে, এই হাত যেখানে গিয়েছে না, অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এই ভুলটা একদম করবেন না। মধু ম্যাডাম, রূপাই আবার বলছে, আপনি খুব ভুল জায়গায় হাত ফেলেছেন। আর তখন বলে, যে কথায় আছে না, যেই রক্ষক তিনিই বক্ষক। আপনি নিজেই নাজবাবুকে ফাঁসিয়েছেন, তারপর আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ফেঁসে যাবেন। তার জন্য আপনি নিজেই আবার এসে দরদ দেখাচ্ছেন, তাই তো? তার পরিবার তার কাছের মানুষের কাছ থেকে আবার আলাদা করে দিতে চাইছেন। তখন মধু বলে, এসব কি বলছো তুমি রূপাই, তুমি কি বোঝো? আমি কেন রিহানকে ফাঁসাতে যাব, কেন? আর তখন বলে, রিহানের জন্য আমার গোটা জীবনটা উল্টোপাল্টো হয়ে গিয়েছে। রিহানের দোয়ায় আমার সন্তান এলো, আর রিহানেরই অবহেলায় আমার সন্তানটা মরেও গেল। তাতেও আমি শাস্তি কথা দেওয়ার কথা ভাবিনি, আমি ফাঁসানোর কথা ভাবি না। হ্যাঁ, হয়তো রাগে অভিমানে অনেক কিছু আমি বলেছি, কিন্তু সেই সব কোনোদিনও আমি মন থেকে করার কথা ভাবিও না, করিও না। আর বলে, কারণ আমি তো রিহানকে ভালোবাসি, তাই রিহান ঠিক হোক ভুল হোক, আমি সব সময় ওকে প্রোটেক্ট করব, অলওয়েজ। আমি কেন ওকে ফাঁসাবো, কেন, হোয়াই? আর তখনই রূপাই রেগে যায়, রেগে গিয়ে বলে, কারণ এটা ভালোবাসাই না। ভালোবাসলে মানুষ ত্যাগ করতে শেখে। উল্টো দিকের মানুষটা কি চায় সেটা জেনে তারপর এগোয়, নইলে এগোয় না। আপনি ভালোবাসেনই না, আপনি গিলে খেতে চান, আপনি জোর করে পেতে চান নাজবাবুকে।
আর এ কথা শুনে অবাক হয়ে যায় মধু, আর তখন বলে না পেলে তাকে ফাঁসানোর মতো এরকম একটা নীচ কাজ করতেও আপনার হাত কাঁপবে না। এখন দেখা যায় স্বয়ম্বর বাবা কাকাই বলে, আচ্ছা রূপাই, তুমি যে কথাগুলো বলছো এ কথাগুলোর প্রমাণ কি তোমার কাছে আছে? তোমার কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে প্লিজ তুমি প্রমাণগুলো দেখাও দেখাও। এদিকে দাদাও অশান্তিতে রয়েছে, আমি নিজেও অশান্তিতে রয়েছি, একটু দেখলে যদি শান্তি পাই, দেখাও। তো মিহানের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আর সেটা যদি মিথ্যে হয় আমার মনটা একটু ঠান্ডা হয়, কারণ ছেলেটা আর কত সহ্য করবে, ছেলেটাকে আর কত ফাঁসাবে। তারপরেই দেখা যায় স্বয়ং বলে কেন ফাঁসাবে, আর কি হচ্ছে, এই বাস ড্রাইভারের কথা কেন শোনা হচ্ছে, ও কি গোয়েন্দা নাকি? আর তখনই রূপাই রেগে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ আমি গোয়েন্দা করব, গোয়েন্দারি করব, স্বামীকে বাঁচাতে গিয়ে যদি গোয়েন্দারি করতে হয় তাহলে আমি সেটাই করব। এই রূপাই সাহা পিছু পা হবে না। আপনাদের সবার প্রমাণ চাই না? এই মধু ম্যাডাম যে আসল কালপিট সেটা আমি প্রমাণ করবই। আর তালি যে না, শুধু আমি নই, আমরা দুজন